আসসালামু আলাইকুম। আমি স্বাগত জানাচ্ছি ট্রাস্ট আইটি ফার্মের পক্ষ থেকে। আজকে স্ক্রিনে যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি ক্যানভা দিয়ে ডিজাইন করেছি। এই লোগোটি তৈরি করতে আমার সর্বোচ্চ ৫ মিনিটের মতো সময় লেগেছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি এখন এই লোগোটি কিভাবে তৈরি করেছি আমি আজকে আপনাদের দেখাবো। আশা করছি শিখতে পারবেন নতুন কিছু। তো চলুন শুরু করা যাক। এটি করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেটা ক্রোম হতে পারে, বিং হতে পারে, অন্য যে কোনো ব্রাউজার হতে পারে। আপনার জিমেইল দিয়ে লগ ইন করে আপনি ব্রাউজারে প্রবেশ করবেন। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব canva.com-এ। CANVA, ক্যানভা, সরি আমি একটু ক্যাপস লক দেওয়া আছে, CANVA, canva.com-এ গিয়ে এন্টার চাপবেন। ক্যানভাতে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, একটু লোডিং হচ্ছে, একটু সময় দিতে হবে, ৫ সেকেন্ড সময় দেওয়া লাগবে। ক্যানভাতে আসার পরে আমরা যেটা করব, আমরা ক্রিয়েট লোগোতে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে যাওয়ার পরে আমরা টাইটেল একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। এখানে এখানে আমরা এই লোগোটির একটি নাম দিয়ে দিব। আমরা দিয়ে দিব যে যদি আমি আমার এই ফার্মের নামে দিই, জাস্ট অথবা লোগো ডিজাইন দিতে পারি। আমরা লোগো ডিজাইন দিতে পারি, লোগো লোগো ডিজাইন। এবার আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু ক্লাসিক বুটিক্স, এই আমি দেখাচ্ছি আপনাদের যে ক্লাসিক বুটিক্স এটা ব্র্যান্ড, অর্থাৎ পোশাকের ব্র্যান্ড। এই কোম্পানিরই আমি লোগো তৈরি করব। সুতরাং আমরা এখানে প্রথমে আমরা লোগোটাই নিয়ে আসবো, অর্থাৎ তার নামের প্রথম যে দুটি অক্ষর, এই দুটি অক্ষর আমি প্রথমে এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমি ক্যানভার গ্রাফিক্সে যাব। গ্রাফিক্স থেকে আমি এখানে টাইপ করে দিব ক্যাপিটাল বিসি। ক্যাপিটাল বিসি টাইপ করে এন্টার চাপব। তাহলে আমার ক্যানভার ক্যানভাসে অনেকগুলো ডিজাইন চলে আসবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো ডিজাইনটি আমি বেছে নেব। আমি এই ডিজাইনটি করেছি, সো আমি এখানে এটি নিয়ে নিলাম। এটি নেওয়ার পরে আমি এই কর্নারে ধরে আমি জাস্ট এখানে কোণা মিলাই দেব। এই ক্যানভাসের কোণা মিলাই দেব। কোণা মিলাই দেওয়ার পরে আমি এটাকে ঠিক মাঝ বরাবরে আমি এইভাবে সিলেক্ট করে মাঝ বরাবরে বসাই দেব। মাঝ বরাবরে বসানোর পরে এটাকে মাঝ বরাবরে বসাই দেব। বসানোর পরে আমি নিচে একটি লাইন নিব। লাইন নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমি লাইনে যাব। লাইনে গিয়ে আমি একটি লাইন নিয়ে নেব। তো আমি গ্রাফিক্সের লাইন নিতে পারি, এই জন্য আমি গ্রাফিক্সে ক্লিক করলাম। গ্রাফিক্স থেকে ধরুন আমি এখান থেকে একটি লাইন নিয়ে নেব। ধরুন আমি এই লাইনটা নেব না, এটা হবে না, আমি এই লাইনটা নিব না। আমি এই লাইনটা নেব না, এটা হচ্ছে না। হ্যাঁ, আমি এই লাইনটা নেব। এটাকে এইভাবে ধরে সিলেক্ট করে আমি এইখানে নিয়ে এসে অ্যারো শেপে এটাকে নিচে নিয়ে আসবো। এরপরে এটাকে ধরে এখানে
টান দিয়ে ধরে এখানে দেয়াল বরাবর ফিট করে দিব। তারপর আবার অ্যারো চেপে আমি লোগোটা সামান্য নিচে দিয়ে দিব। এবার আমি যেটা করব, আমি এখানে ট্যাক্স অ্যাড করব। তাহলে আমার ট্যাক্সটা ছিল এই কোম্পানির নাম। কোম্পানির নামটা ছিল কি? নামটা ছিল CLASSY ক্লাসি বুটিক্স, BOU বুটিক, বুটিক ক্লাসিক বুটিক। তাহলে কি BOUTIQUEZ, সরি এখানে টাইপ হচ্ছে না, ওটা নাই, TIQUEZ, এখন ঠিক আছে। BOUTIQUEZ, BOUTIQUEZ, বি থেকে ওটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই ফন্টটাকে আমরা একটু কমিয়ে দেব। এই ফন্টটাকে একটু কমিয়ে দেওয়া লাগবে। ফন্টটাকে কমানো লাগবে। আমরা এখানে 40 আছে, আমরা এখানে 40 না দিয়ে আমরা 36 দিতে পারি। 36 দিতে পারি। এরপর আমরা যেটা লিখব সেটা হলো সফিস্টিকেটেড। পরে কি আছে? পরে আছে সফিস্টিকেটেড, সফিস্টিকেশন আছে। আমরা এখানে লিখব সফিস্টিকেশন, SOPHISTICATION, সফিস্টিকেশন। এটাকে আমরা কমাই দিব, এটাকে 28 দিয়ে দিলাম। এখন এই ফন্টটা হচ্ছে ক্যানভার ফন্ট। আমরা এই ফন্টটাকে একটু প্রফেশনাল ফন্টে কনভার্ট করব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, বাহিরে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে, সরি এখানে নয়, এই যে ক্যানভার যে ফন্ট আছে এখানে ক্লিক করে আমরা অ্যান্টন দিয়ে দিব। অ্যান্টন দিলে, আমি অ্যান্টন যদি দিই, সরি অ্যান্টন দিয়ে আমরা অ্যারো চেপে এটাকে একটু উপরের দিকে তুলে দিব। এরপরে আমরা যেটা করব, এখানে কার্সর নিয়ে আমরা এখানে লেটারগুলির স্পেস একটু বাড়াই দিব। লেটারগুলির স্পেস আমরা একটু বাড়াই দিলাম। নিচের লেটারের স্পেস বাড়াই দিব। এবার সেটা আমাদের করতে হবে, কালারিং এর কাজ করতে হবে। আমাদের এখানে মাঝখানে লাল আছে, আমরা সাইডে যদি আমরা এই কালারটা আমরা চেঞ্জ করে গ্রিন দিয়ে দিই, আমরা এখানে টাইপ করে দিব গ্রিন, GREE, গ্রিন। গ্রিন ছাপলেই গ্রিন কালার চলে আসবে। আমরা গ্রিন দিয়ে দিলাম, একটু ওয়েট করতে হবে। গ্রিন দিলে লোগোটার কালার গ্রিন চলে আসলো। পরে আমরা ওই যে লাইনটি নিয়ে আসছে সেই লাইনের কালার পরিবর্তন করে দিব। লাইনটাকে গ্রিন করে দিব, গ্রিন করে দিলাম। লেখাটাকেও আমরা গ্রিন করে দিব, লেখাটাও গ্রিন করে দিলাম। এই হচ্ছে লোগো ডিজাইনের কাজ। এখন আমরা যেটা করব, এই লোগোটাকে আমরা ডাউনলোড করব ব্যাকগ্রাউন্ড ছাড়া। ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা এটাকে ডাউনলোড করব। তাহলে কিভাবে করব? আমরা সোজা এই লোগোটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে এটাকে আমরা একটু নিচের দিকে দিই, এটাকে আমরা একটু নিচের দিকে দিই, লোগোটাকে আরেকটু নিচের দিকে দেওয়া লাগবে, কারণ ওই অংশটা উপরে উঠে গেছে লোগো। এটাকে আমরা আরেকটু নিচের দিকে দিই, এটাকে আরেকটু নিচের দিকে দিই, এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি। এখন ঠিক আছে, লোগো সব গোটা অংশ দেখা যায়, তাও একটু লোগোটাকে একটু তুলে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এই লোগোটাকে আমরা এখন ডাউনলোড করব ব্যাকগ্রাউন্ড ছাড়া।
তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপর এখানে এই যে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড, এই ট্রান্সফার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে পিএনজিতেই থাকুক, ডাউনলোডে দিয়ে দিই। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে, আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই জন্য আমাদের নতুন একটি ট্যাবে, আমরা নতুন একটি ট্যাবে যাব। ট্যাবে গিয়ে লিখব, আমরা ট্যাবে যাওয়ার পরে লিখব PHO ফটোপিয়া ডট কম। আমরা কি লিখব? ফটোপিয়া ডট কম, PHOTOPAPEA ডট কম লিখে এন্টার চাপ দেব। তাহলে আমাদের সামনে একটি সফটওয়্যার ওপেন হবে। এবার এই সফটওয়্যার থেকে আমরা টেম্পলে ক্লিক করব। টেম্পলে ক্লিক করব। টেম্পলে ক্লিক করার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় লাগে। তো এখানে আমাদের অনেকগুলো ডিজাইন আসবে। এখান থেকে আমরা এই ডিজাইনটিতে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে এখানে আমরা একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এটা লোডিং নিচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপরে আমরা যে ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে, এখান থেকে আমরা এই যে এই জায়গায়, অর্থাৎ ইয়োর লোগো হেয়ার, এখানে ডাবল ক্লিক করে দিব। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেব। উপরে লেখা আসছে প্রজেক্ট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান লেয়ার। তো এখানে অনেকগুলো লেয়ার আছে, এই জন্য এটা সরাসরি ডিলিট হবে না। আমরা যেটা করব, লেফট বাটন মাউসের ড্র্যাগ করে, অর্থাৎ ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পরে আমরা এই ট্যাবটিকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দেওয়ার পরে আমাদের ডাউনলোড করা যে অ্যাপসটি আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। মানে যে আমরা যে লোগোটি ডাউনলোড করছি বা যে লোগোটি ডিজাইন করছি, এটা ডাউনলোড ফোল্ডারে আছে। এই ডাউনলোড ফোল্ডার থেকে আমরা লোগোটিকে ড্র্যাগ করে আমরা আমাদের এই যে ক্রোম ব্রাউজারে এখানে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলেই আমাদের কাজ শেষ। এখন আর কিছু করা লাগবে না, আমাদের কাজ শেষ। এবার আমরা যেটা করব, আমাদের ফাইল মেনুতে যাব। সফটওয়্যার ফাইল মেনুতে গিয়ে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করতে হবে। দেন এটার কাজ শেষ হলেই আমরা এখানে ক্লিক করে দিব। এই যে এই জায়গায় ক্লিক করে দিব, ব্ল্যাক ওয়াল লগো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করলেই আমাদের কাজ শেষ। এখন দেখেন লোগোটা টোটাল একটা সুন্দর একটা মুখ চলে আসছে। এবার এই লোগোটাকে ডাউনলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করতে হবে। দেন আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গেলে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা পিএনজিতে বা জেপিজিতে অথবা পিডিএফে আমরা ডাউনলোড করতে পারি। আমরা পিএনজিতে করব, সুতরাং পিএনজিতে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করা লাগবে। দেন আমরা এখানে এই লোগোটার নাম চেঞ্জ করে নাম লিখতে পারি। আমরা লোগো ডিজাইন লিখছিলাম মেবি, আমরা লোগো ডিজাইনই রেখে দিলাম। এবার এখানে যা কিছু আছে সবকিছুই ঠিক আছে, জাস্ট সেভ বাটনে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করলেই লোগোটি অটোমেটিক সেভ হয়ে যাবে। এবার আমরা ট্যাবটিকে মিনিমাইজ করে যদি আমরা একটু দেখি, এই যে আমাদের লোগোটি, আমরা ডাউনলোড যে লোগোটি এখন কাজ করছি, এই লোগোটি আমরা একটু দেখি আমাদের লোগোটির কাজ কীরকম হইলো। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই যে দেখেন, এখন এটা টোটাল 75% আছে। আমরা 100% পর্যন্ত যদি যাই, দেখুন লোগোটি যেভাবেই আছে সেভাবেই আছে। কোনো 100% জুম করার পরেও এই লোগোটি কিন্তু ফেটে যায়নি বা তার কোনো পরিবর্তন হয়নি। এভাবে অসংখ্য লোগো আপনারা ক্রিয়েট করতে পারবেন। দৃষ্টিনন্দন লোগো ক্রিয়েট করে আপনারা এগুলি বিক্রি করে টাকা আর্ন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।